নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো কাছে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে, কেয়ার করবে, আবার ভালোবাসবে। আকাশ রং বদলায় বৃষ্টি নামবো বলে, আর মানুষ সে তো রং বদলায় স্বার্থসিদ্ধি হলে। কাউকে খুন করাচ্ছে বড় পাপ বিশ্বাসঘাতকতা করা। খুন হওয়া মানুষটা একবার মরে, কিন্তু বিশ্বাস ভেঙে যাওয়া মানুষটা তিলে তিলে মরে। সম্পর্ক সেটাই যেখানে অনেক দূরত্ব থাকা সত্ত্বেও কখনো গুরুত্ব কমে না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। চরিত্র এমন একটা সম্পদ যা বিক্রি করলে দাম পাওয়া যায় না, বিক্রি না করলে অনেক দামি। 1 বছরে 10টা বন্ধু বানানো কঠিন কাজ নয়, 7 বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখাই হলো সবচেয়ে কঠিন কাজ। ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতিরা হারায় না, হারিয়ে যায় সময়গুলো। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য। পছন্দ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? যখন তুমি কোনো ফুল পছন্দ করো, গাছ থেকে ছিঁড়ে সেটা নিজের কাছে নিয়ে ফেলো। আর যখন কোনো ফুল তুমি ভালোবাসো, তখন তুমি প্রতিদিন সেটার জন্য পানি দাও। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। একটা পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। তুমি ভেতর থেকে ভেঙে গিয়েছ, এটা কাউকে বুঝতে দিও না, কেননা মানুষ ভাঙা জিনিস আবর্জনার মধ্যে ফেলে দেয়। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষ খুবই কষ্ট পায়। সব রকমের অভ্যাস করো, কিন্তু কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। কারণ যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি অনেক কষ্ট পাবে। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করুন, উত্তরটা পেয়ে যাবেন। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। ভালোবাসা কখনো ভেবেচিন্তে হয় না, ভালোবাসা তো মনের মধ্যে অজান্তে হঠাৎ করেই হয়ে যায়। যদি কখনো একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন, তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে আপনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনকে আর ভালোবাসতেন না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়, সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখী না থেকেও সুখী হওয়ার অভিনয়। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায়। মিথ্যা বলে খুশি করাচ্ছে সত্য বলে কাঁদানো অনেক ভালো। হয়তো তার একটু কষ্ট হবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। ভালোবাসি তোমাকে হারানোর জন্য নয়, জীবনের প্রতিটা সময় পাশে পাওয়ার জন্য। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায়। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীতে আপনার জন্য সহজ হবে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি। আর যেটা আছে সেটা যত্ন করি না, এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারো দুঃখের কারণ হয় না। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দিবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যদি কেউ একদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কিছু মানুষ যারা তোমার মূল্য দিবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। অর্থ অপচয় না করে সঞ্চয় করুন, কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয়।
একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা উচিত নয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায়। ভালোবাসা কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় শুধু দুটো মনের। যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে, কিন্তু কখনো ছেড়ে যায় না। বদলে যাওয়া হয়তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটি শব্দের নাম হলো সম্পর্ক, অথচ আমরা এই শব্দটাকে কতই না অবহেলা করে ভুলে যাই এর মহত্ব অযত্নে রেখে জীবনের পরিধিকে। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। জীবন মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে। আজকাল মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সেই ভালোবাসা ভালোবাসাই নয় যা বিকল্পজন পেলেই বদলে যায়। পানি ছাড়া গাছ যেমন বড় হয় না, আঘাত ছাড়া মানুষ তেমন শক্তিশালী হয় না। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থশূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া, যেটা মানুষকে মৃত্যুর আগে জীবন্ত লাশ বানিয়ে দেয়। মানুষ চিনতে ভুল করার মাধ্যমে লজ্জার কিছুই নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, তার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না। ছেড়ে যাওয়ার ইচ্ছা নিয়ে কারো জীবনে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে না, কিন্তু পেয়ে হারানোর বেদনা সহ্য করতে পারে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভেতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া খোঁজ খবর নেয় না। এটাই হলো বাস্তবতা। যে অন্যকে ছেড়ে তোমার কাছে আসতে পারে, সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে পারে। ভালো থাকার জন্য না, ভালো রাখার জন্য কাউকে ভালোবাসা উচিত, কারণ অন্যকে ভালো রাখার মাঝেও নিজেকে ভালো রাখা যায়, সুখে থাকা যায়। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। যদি দূরত্বটা হয় আকাশ পরিমাণ, তবুও তোমার এক হাসিতে ভেঙে যাবে আমার শত অভিমান। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালো বাসা কখনো চিরস্থায়ী হয় না। কিছু মানুষের অভিনয় বুঝতে না পারার জন্য জীবনে অনেক বড় মাসুল দিতে হয়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না, সবাই আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। পাখি হয়ে ওরা সাথী হারানোর আর্তনাদ বোঝে, আর তুমি প্রিয়জন রেখে উড়ে বেড়াও। চারপাশে এত আলো ও তবুও লাগে অন্ধকার। তুমি আছো ঠিকই, নেই আজ অধিকার। স্মৃতিরা মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত, কারণ মানুষ ছেড়ে চলে যায়, কিন্তু স্মৃতিরা সারা জীবন থাকে। দরকার হলে ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে যাব, তবুও কাউকে বলবো না যে আমার কষ্ট হচ্ছে। কিছু মানুষকে সবাই ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দেয়। মানুষটা সবার মন খুশি করতে গিয়ে নিজেরও যে একটা মন আছে সেটা সে ভুলে যায়। ভাগ্য আর কত কাঁদাবে, ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে, যা এবার তোকে মুক্তি দিয়ে দিলাম। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দিবে। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। বোকা মানুষগুলো অল্প সুখের দামে গোটা হৃদয়টা বিক্রি করে ফেলে। ওরা কাছে আসে
আবার দূরে যায়, মাঝখানে কিছু স্মৃতি অকারণে কাঁদায়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থ লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। যে একজনতে সুখী হতে পারে না, সে একের অধিক হলেও সুখ খুঁজে পায় না। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। আমরা শুধু তাকেই হারাই যাকে খুব ভালোবেসে আরও ধরতে চাই। যাদের তোমরা পাত্তা দেওনি তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। আমরাই অমানুষ জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছে, এরপরে অজুহাত শেষে থাকে না। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সম্মান নষ্ট করো না। এখনকার তরুণদের সমস্যা হলো তারা তখনই নতুন কিছু শিখে, তখনই মনে করে যারা সব কিছু জেনে ফেলেছে। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এই কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা। সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে কে বলবে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে, আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে, পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন। এটি নিয়ম, এটি বাস্তব। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবন ও বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার
দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকে হারিয়ে যাওয়া ভয় পাই, আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা অনাহারে মরে না। আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়। নাম্বার 2, যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে। অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভেবে, পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1 সুন্দরী মেয়ে, নাম্বার 2 বিপদ, নাম্বার 3 খাবার। জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আবার একটা মুহূর্ত আসে, তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও, এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যা অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিক। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসটা নিস্তব্ধ থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। আপনার দুঃখ শোনা মানুষটি হয়তো অন্যের কাছে আপনার দুঃখগুলো উপস্থাপন করে হাস্যরস্যে ভঙ্গিতে, যাকে হয়তো আপনি জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মনে করেন। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল। কেন করো ছলছাতুরে, কেন এত ছলনা? আমিও কি তোমারই মতো রক্ত মাংসে মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসা আছে, অধিকার, তবু কেন মিথ্যে তদন্তে আমার সাথে এই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছ তাই। মনে রেখো সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই। একই পৃথিবীতে একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আরও কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে।
যাকে আজ ফেলে দিলে অবহেলায় প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলে উঠল না। খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দিবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলেও বিদায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামে, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ, বরং এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন ততটুকুই থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতেই হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং, মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনেছ প্রিয়, এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো। এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে তবে কিসের ভয়? যার কাছে যার যত শান্তি মেলে তার কাছে তাকে ঠাই করে দাও। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করো যে আপনার আবেগের মূল্য দেয়, কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক, তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানে কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগ বিসর্জন দিয়ে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায়। মানুষকে যতই উজাড় করে দাও তবু তার চাওয়া শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে, সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থাকে পড়বেই। হয়তো 60 বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখনো একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটাও চলে যাবে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার চলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে না পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতা থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে
কোনো সাজা নেই। জীবনে টাকায় সব কিছু নয়, কিন্তু সব কিছুতে টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। ততটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরে আনা কখনই যায় না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসার আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো। যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সমূহে মন্তব্য করে। নির্বোধরা প্রথমে মন্তব্য করে, পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসত্বে পরিণত হয়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল, তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও, তার আগে না। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দিবে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত হয়। জ্ঞান আপনাকে ক্ষমতা দিবে আর সুচরিত্র এনে দিবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনিতে নয়। পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখে। খারাপ ভালোর জবাবগুলো সময় দিবে ঠিকই। মুখের কথা তো সবাই বুঝে, চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে। ভাগ্যটাই যখন নিজের বিপরীত, মানুষ তখন কষ্ট দেবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। যখন কারো দুর্বলতা প্রকাশ পায়, তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে ধ্বংসন করে। বয়ে যাওয়া সময়, পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। জীবনটা কেমন জানি পালবিহীন নৌকার মতো, চলে না, আটকে আছে। মাছ ধরিয়া নদীর একুল ভাঙ্গে, অকুল গড়ে নদীকে আর বুঝতে পায়। যার ভেটা যায় সে বুঝে হায়, তার যন্ত্রণা কতটা সীমাহীন ছাড়ায়। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্পের, যার প্রতিটা লাইনেই পড়া খুব সোজা, কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। বদলে যায়নি, আগের মতোই আছি, তফাৎ শুধু এতটুকুই। আগে অন্ধ ছিলাম, আর এখন সব দেখতে পারি। মৃত আর ভালোবাসা, এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে। একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। নিজের দাম বাড়াতে চান, তাহলে 6টি কাজ অবশ্যই করুন। নাম্বার 1, যারা আপনাকে মূল্যায়ন করে না, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, যতই তারা আপনার কাছে হোক না কেন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন।
নাম্বার 4, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সবসময় সতর্ক থাকুন। নাম্বার 5, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা এবং ক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তা আমরা নিজেরাই ধরি, আর জীবনটা কি দোষ দেয়। বেমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকে নষ্ট করে দেয়। সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে। সময় আজ খারাপ, কাল হয়তো ভালো, তবে এই আঘাতগুলো ভুলব না কখনো। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন, দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র। জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়ছেন, ভাঙবেন না, বরং খুশি হন, কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন, আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে। ডিভোর্সি মেয়েদের সাথে কখনো মজা করবেন না, কারণ তারা এমনিতেই অনেক অসহায়। পারলে তাদের বিয়ে করুন, সুন্দর একটা সংসার উপহার দিন। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরের সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয়, আর যার উপস্থিতিও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ, এইভাবেই শেষ হয়ে যায় দুই মনের অভিযোগ। পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না, তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে? মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। অবিরত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাঁধে শুধু নির্দিষ্ট একটা গল্প। একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন, তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন, এবং তাকে ভুলে যাওয়া অসম্ভব। আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন, বিশ্বাস করা ছেড়ে দিন, প্রতারণা আপনাকে ছেড়ে দেবে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো। যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানতো কখন কোথায় আড্ডা হবে, এখন ফোন আছে কিন্তু আড্ডার সময় নেই। বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলেও হাত এবং দেহ পুড়িয়ে দেয়, শীতল হলে কালি লাগিয়ে দেয়। একদিন আমি অংশ নিব ওই মৃত্যুর মিছিলে, চলে যাব অনেক দূরে, সবার আড়ালে, পাড়ি দিব না না ফেরার ভিন্ন এক জগতে। হয়তো পরে রব কারো কারো স্মৃতির পাতায়। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিক তাকাও, দেখো তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। কথার ফাঁকেও কথা থাকে, বুঝতে যদি পারো মানুষ চিনবে, কিন্তু তাতে বন্ধু কমবে আরও। আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না। ভালো থাকবো বলেই কি ভালো থাকা হয়? যদি না চায় মন, আর না চায় সময়। মন খারাপ করো না, কারণ চরম নিরুপায় মুহূর্তে রব আশার বাণী দেন, ভুলে যাও না যে সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টি আসে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভেতর থেকেই
পাথর হয়ে যায়। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখ আমি তোমাকে বলতাম, তোমার দেওয়া দুঃখ আমি কাকে বলবো। ছোট্ট একটা জীবন, কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। পারি না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই কখনোই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছে। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, শোনার মতো মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি না, না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছে। যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্র দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছে আর স্বপ্ন পূরণের জন্য যা করার দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজে রূপ বদলায়। বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো অনেক বড়। যে বয়সে হাসি খুশি চিন্তামুক্ত জীবন থাকার কথা ছিল, সেই বয়সে ডিপ্রেশনের সাগরে ভাসে। নিজের কষ্টের কথা কাউকে না বুঝিয়ে নীরবে যন্ত্রণা ফেলাও ভালো। হাসতে হাসতে যেই মানুষগুলো অন্য মানুষকে আপন করে ছোট করে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এমন মানুষ নিয়ে জীবনে চলার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আমাকে কেউ আঘাত করলে উল্টো আঘাত আমি করতে পারি না, কারণ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। আর আমি আমার বিবেক আমার কাছে অনেক দামি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো ধরনী হয়ে আসল রূপ দেখতে পায়। জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো। জীবনকে আলো দিতে হলে পিছু তাকানো যাবে না কখনোই। নিজেকে তৈরি করতে হবে, কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয় হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে। মূর্খেরদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শুধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরে দেওয়া ব্যক্তি গুলো হলো প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর প্রভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই হলো বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটি ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এর কারণ বোধহয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে, তাই তাদের মুখে হাত, অর্থাৎ তাদের কথার ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা।
সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় না। ময়ের কুই দেখো না, তাকে দেখে কি বলবে যে সে সাপ খায়? তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 সাপ, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলারা স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা তাদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে, তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে ভালো করে পাত্তা দিচ্ছে না, তবুও সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলে সব কিছু পাওয়া যায় না। লোহা থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকেও গলে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুনকে নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জল কেউ পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকে বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজা গরিব হলেও মনটা রাজার মধ্যে থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা সেই ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ হলে রাত দিন সোনার কাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, ওষুধ সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। গায়ের রং কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই। স্বয়ং সৃষ্টিকর্তাই এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন। সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রং নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা। মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরওয়ালা সব দেখেছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। প্রেমে পড়ুন অথবা বই পড়ুন, যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন, কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায়, তাহলে অপেক্ষা করো, ধৈর্য ধরো, কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে। কারণ মন নিয়ে খেলবেন না। খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য। অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয়, তাহলে আপনি দুর্বল নন, আপনি ভাগ্যবান। কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে, কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে। দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না, ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন। সৎ লোকের শত্রু বেশি,
অসৎ লোকের শক্তি বেশি, হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি, সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। একাকিত্ব কাকে বলে? তাজমহলকে জিজ্ঞেস করুন। দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত নয়, কষ্ট ও ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরনও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে। ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না, অপেক্ষা করো, সেটিও সামনে আসবে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এই মেয়েটা দুর্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী, প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। হ্যাঁ, এটি হচ্ছে মেয়েদের জীবন। যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না, উল্টো আরও বেড়ে যায়। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না। যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না, বরং তাকে যত্ন করে আগলে রেখো।